ও ময়মনসিংহবাসী, আল্লাহ পাকের কল্যাণের দরজা ওপেন করা দরকার আছে নাকি নাই? বরকতের দরজা খোলা দরকার আছে নাকি নাই? আমরা আজকে সালাত আদায় করি, আমরা আজকে দান সাদাকা করি, আমরা আজকে এত ইবাদত করি, পর্দা পুশিদা করি, আমাদের কোনো কাজে বরকত হয় না। টেনশনে পড়ে যায়, বলে এত নামাজ পড়ি, সিয়াম পালন করি, এরপরেও বরকত হয় না। অথচ আল্লাহর বান্দা নামাজ পড়ে না, ভক্ত গাজা টানে 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, আবার মিছিল দেয় ফুলের মতো পবিত্র। তারা কি সুন্দর চলাফেরা করে, উঁচা মুখটা তাজা লম্বা, কি সুন্দর চেহারা, রোগ ব্যাধিও সহজে হয় না। যত বিপদ হয় আমাদের। আজকের তাফসীর কোরআন মাহফিল প্রাকৃতিক দুর্যোগের কারণে 2 তারিখ থেকে 5 তারিখে কষ্ট হলেও আমাদের সকলকে একত্রিত করেছেন, এজন্য খুশি না বেজার? সবাই খুশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিতে হবে একটু বেশি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার দিদি ভাইরা, পবিত্র কোরআনে কারিমের 14 নম্বর সূরা, জাতির পিতার নাম ইব্রাহিম, 13তম পারা 15 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 2 নম্বর কোর 7 নম্বর আয়াতে আল্লাহ বলে, বান্দারে তোমরা শুকর গুজার করো। আমার শুকর গুজার করলে কি লাভ? ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমার পক্ষ হতে ঘোষণা দাও, জানিয়ে দাও, যে বান্দা বান্দি আমার শুকর গুজার করবে, সে জিন হোক, মানুষ হোক, উঁচা হোক, মোটা হোক, লম্বা হোক, খাটো হোক, যে ধরনেরই হোক না কেন, যে গোত্রের যে জাতিরই হোক না কেন, আমি রবের যদি শুকর গুজার করতে পারে, লা আযীদান্নাকুম, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন শুকর গুজারকারীদের বান্দাকে আল্লাহ আরো নিয়ামত বাড়াইয়া দিবে। আমার দিদি ভাইয়েরা, ছোট্ট মেধা দিয়ে ছোট্ট গবেষণায় আমি 4টা টাটকা লাভ পেয়েছি। আমরা এতটুকুই শুধু জেনে যাই যে নিয়ামত বাড়িয়ে দেবেন। আমি একটু গবেষণা করে দেখলাম, আল্লাহ পাক তো আলহামদুলিল্লাহর ভিতরে আরবি 8টি হরফ দিয়েছেন। সর্বপ্রথম লাভের কথা গবেষণা করতে গিয়ে তিরমিজি শরীফের একখানা হাদিস আমার মনে পড়ল। বিশ্বনবীজি বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন আলিফুন হারফুন ওয়া লামিন হারফুন ওয়া মিমুন হারফুন। রাওয়াহু তিরমিজি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যদি কোনো বান্দা আলিফ লাম মিম একত্রে বলতে পারে 30টি নেকি পাওয়া যায়। এই হাদিসের আলোকে আমরা জানি আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে আল্লাহ পাক হরফ দিয়েছেন 8টি। জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? আলিফ লাম হা মিম দাল লাম লাম হা আলহামদুলিল্লাহ 8টা হরফের অন্যতম একটা হরফ পড়লে যদি 10টা নেকি পাওয়া যায়, তাহলে আলহামদুলিল্লাহ জলদি পাওয়া যায়। 8টা হরফ বিশিষ্ট শব্দ যদি বলা যায়, আল্লাহ পাক তার আমলনামায় আলহামদুলিল্লাহর বদলতে 80টা নেকি দান করে দিবেন। বলতে পারেন, হুজুর নেকি কত বড়? উত্তর হলো, মুসনাদে আহমদ একখানা হাদিসের শুরু অনুবাদ পর্ব, সরল অনুবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুয়া পাহাড় যত বড় কিংবা উহুদ পাহাড় যত বড়, যখন কোনো বান্দা একটা নেকি চিনতে চায়, নেকি দেখতে চায়, উহুদ পাহাড়ের দিকে কিংবা তুর পাহাড়ের দিকে যদি তাকায়, এই পাহাড় যত বড় দৈর্ঘ্য প্রস্থ লম্বা, একটা নেকি ঘন তত বড় লম্বা। চিল্লা বলেন মারহাবা। এজন্য সবাই খুশি হয়ে আবার বলছি আলহামদুলিল্লাহ। 2 নাম্বার লাভ, তামলাহুল মিজান। সহিহ মুসলিমের হাদিসের ছোট্ট একটা ইবারত, তামলাহুল মিজান। যে বান্দা যত বেশি তাহমিদ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় যখন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আপনার আমল যখন ওজন করা হবে, আল্লাহ পাক ওই সময় আলহামদুলিল্লাহর বদলতে মিজানের পাল্লাটাকে আরো ভারী করে দিবেন। সুবহানাল্লাহ।
3 নম্বর লাভ হলো জান্নাতের 8টা বড় বড় বাব আছে, দরজা আছে, স্তর আছে। আলহামদুলিল্লাহর ভিতরে বড় বড় 8টা হরফ রয়েছে, জান্নাতের বড় বড় 8টা বাব দরজা রয়েছে। যখন কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে খুশি করে, আল্লাহ বলে ফেরেশতা তুমি সাক্ষী থাকো আমার বান্দা আমাকে রাজি খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বলে শুকরগুজার করেছে। আমি আল্লাহ বললাম জান্নাতের 8টা দরজা ওপেন করে দিলাম। বান্দা যদি এই মুহূর্তে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আমি আল্লাহ বান্দার জন্য 8টা দরজাটাকে খোলাসা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 4 নম্বর লাভ সূরা আরাফ 9 নম্বর পারা 2 পৃষ্ঠার 1ম নাম্বার লাইন 96 নম্বর আয়াতে। এই আয়াত দিয়ে আমি একটু গবেষণা করে দেখলাম আল্লাহ যে বৃদ্ধি করে দেবেন, বাড়াবেন, বরকত দেবেন, নিয়ামত দেবেন কেমনে। আল্লাহ 2টা শর্ত প্রয়োগ করেছে আয়াতের ভিতরে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়া এবং আর শপথ লাউ আন্না তাদের জন্য, অবশ্যই আহলাল কুরা জনপদের জন্য, ওই এলাকার লোকের জন্য, ওই এরিয়ার লোকের জন্য, রাষ্ট্রের লোকের জন্য, যে এরিয়ার লোক, এলাকার লোক, জনপদের লোক আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করবে, 2 নম্বর তাকওয়া অর্জন করবে। তাকওয়া হলো সংযত হওয়া, সংযমী হওয়া, আল্লাহ ভীতি অর্জন করা। আমার দিকে তাকান, লোক আটমি আমার দিকে দেখেন তাকওয়া কোথায় থাকে। নবীজি বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। বাম দিকে যে আপনাদের হৃদপিণ্ড যে আছে, কল্প যেটা আছে, বিজ্ঞান বলেছেন পুরুষ মানুষের ভিতরে আল্লাহ পাক 300 গ্রাম দিয়েছেন ওজনের। আল্লাহু আকবার। মহিলাদের 250 গ্রাম, পুরুষের জন্য 300 গ্রাম। এই জায়গার ভিতরে সোনালী কালার সুন্দর একটা গোস্তের টুকরা আছে, মাংসের টুকরা। এই জায়গাকে কল্প বলা হয়। বাংলায় আমাদের রংপুরের ভাষা আমরা এটাকে কলিজা বলি। এই কল্প, কলিজা। এই জায়গার ভিতরে যখন কোনো বান্দা এই জায়গায় ভীতি অর্জন করে, তাকওয়া অর্জন করে, আল্লাহ বলে এই জায়গা দিয়ে যদি আল্লাহকে ভয় করতে পারে, আর যাদের ভয় থাকবে তারা কখনো চুরি করতে পারে না, যাদের অন্তরে ভয় থাকবে দুর্নীতি করতে পারে না, অন্তরে যাদের ভয় থাকবে তারা দুর্নীতি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, মানুষকে মারতে পারবে না, হত্যা করতে পারবে না, রাহাজানি করতে পারবে না, ছিনতাই করতে পারবে না, দেশের টাকা পাচার করতে পারবে না, এতিম অসহায়কে ঠকাতে পারবে না, ভাতিজাকে ঠকাইয়া জমি খেতে পারবে না, ভাগিনাকে ঠকাইয়া মায়ের অংশ খেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকওয়া অর্জন করা দরকার। আল্লাহ বলে আমানু, 1 নম্বর ঈমান আনয়ন করতে হবে, 2 নম্বর ওয়াত্তাকু। যদি তাকওয়া অর্জন করতে পারো, লাফাতাহনা, আল্লাহ বলে আসমান এবং জমিনের যে যতগুলো দরজা আছে, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আসমান জমিনের যতগুলো কল্যাণের দরজা, আল্লাহ বলে সমস্ত দরজা ও ঈমানদার আর তাকওয়া অর্জনকারীদের জন্য আমি আল্লাহ ওপেন করে দিব। ও ময়মনসিংহবাসী, আল্লাহ পাকের কল্যাণের দরজা ওপেন করা দরকার আছে নাকি নাই? বরকতের দরজা খোলা দরকার আছে নাকি নাই? আমরা আজকে সালাত আদায় করি, আমরা আজকে দান সাদাকা করি, আমরা আজকে এত ইবাদত করি, পর্দা পুশিদা করি, আমাদের কোনো কাজে বরকত হয় না। টেনশনে পড়ে যায়, বলে এত নামাজ পড়ি, সিয়াম পালন করি, এরপরেও বরকত হয় না। অথচ আল্লাহর বান্দা নামাজ পড়ে না, ভক্ত গাজা টানে 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, আবার মিছিল দেয় ফুলের মতো পবিত্র। তারা কি সুন্দর চলাফেরা করে, উঁচা মুঠা, তাজা লম্বা, কি সুন্দর চেহারা, রোগ ব্যাধিও সহজে হয় না। যত বিপদ হয় আমারে, কি বলে না, কি বলে না, বলে না, কি বলে না? আমার কথা বুঝেন, বুঝেন আমার ভাইরা? মুমিনদের পৃথিবীটা হলো জেলখানা স্বরূপ। নবীজি বলেছেন সহিহ মুসলিমের হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য পৃথিবী হলো কারাগার,
আর কাফের মুশরিকদের জন্য হবে বেহেশত স্বরূপ। সুতরাং আপনাকে আমাকে কষ্ট করতে হবে, তাকওয়াবান হতে হবে, ঈমানদার হতে হবে। তাকওয়াবান ঈমানদার ব্যক্তির জন্য পৃথিবীতে কষ্ট হবে, এটাই স্বাভাবিক আমার ভাইয়েরা। এজন্য রাষ্ট্রে যদি কল্যাণ পেতে হয়, জমিনে যদি কল্যাণ প্রয়োজন হয়, সমাজকে যদি সুরক্ষিত রাখতে হয়, সুশীতল ছায়া তুলে নিয়ে আসতে হয়, তাহলে বলেন তো পৃথিবীর এই জমিনে সে আল্লাহর দেওয়া বিধান ব্যতীত মানবরচিত বিধান দিয়ে শান্তি পাওয়া যাবে নাকি? চিল্লা বলেন, শান্তি পাওয়া যাবে? কার্ল মার্কসের রাজনীতি, আব্রাহার রাজনীতি, ডেমোক্রেসির রাজনীতি, গণতন্ত্র দিয়ে বাংলাদেশে কোনোভাবে শান্তি পাওয়া যাবে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা ব্যতীত, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে না হওয়া পর্যন্ত, উলামায়ে কেরামকে সম্মানিত আসনে না বসা পর্যন্ত আল্লাহর জমিনে শান্তি কোশ্চিনকাল পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, একামত দ্বীন কায়েম করার জন্য, একামত দ্বীন আন্দোলনের কর্মী যারা, কোরআনওয়ালা যারা, আলেমওয়ালা যারা, দাড়িওয়ালা যারা, টুপিওয়ালা যারা, এদেরকে সাপোর্ট দিয়ে সেই আসনে পার্লামেন্টে সংসদ সদস্য বানিয়ে সমাজের দুষ্কৃতী লোকদেরকে বসিয়ে দিয়ে উলামায়ে কেরামকে সুউচ্চ সম্মান দিয়ে সমাজের অপকর্ম সব দূরীভূত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা কি রাগ করলেন? আপনারা রাগ করলেন? মেহমান আসার আগ পর্যন্ত আমি আর 2-4 মিনিট যদি কথা বলি তাতে কষ্ট হবে? আসুন আমি মেহমান আসার আগে আপনাদেরকে একটু গুছিয়ে নেই। আমি আপনাদেরকে 2-1টা আদব বলবো, কোরআন শোনার যে আদবগুলো, কি আদব মেনে রক্ষা করে চলতে হয়, এই বিষয়গুলো বলবো, এরপরে আলোচককে আসলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কোরআনে কারিমের মজলিসে বসলে গুরুত্বপূর্ণ 4টা আদব রক্ষা করতে হয়। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? খেয়াল করুন। 1 নম্বর আদব, কোরআনে কারিমের 58 নম্বর সূরা, 28 নম্বর পারা, কোরআনে কারিমের 2 পৃষ্ঠা, 28 পারা 2 পৃষ্ঠার 11 এবং 12 নম্বর লাইনের কোরআনে কারিমের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ঈমানদাররা, যখন কোনো মজলিসে তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, ফাঁকা জায়গাগুলো পূরণ করতে বলা হয়, মেহেরবানি করে তোমরা ফাঁকা জায়গা পূরণ করো। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যদি তোমরা ফাঁকা জায়গা পূরণ করে দাও, আল্লাহ পাক তোমাদেরকে বেহেশতে সুন্দর জায়গা করে দেবে। এখনো যারা ফাঁকা ফাঁকা রেখে, একজন দিল্লি, একজন কলকাতায়, একজন ভালুকায়, আরেকজন কাহালগাঁয়ে বসে রয়েছেন ফাঁকা ফাঁকা, মেহেরবানি করে কোরআনের মাহফিলকে সম্মান দিয়ে আল্লাহর কথাটাকে, আইনটাকে মানার জন্য হলেও মেহেরবানি করে জায়গা বন্ধ করুন, ফাঁকা জায়গা। কি বুঝতে পারেন ভাই? এই এখনো যারা লড়তেছে না, ওই জায়গা বসে রয়েছে সিমেন্টের খুঁটির মতো, থম্বার মতো, বুঝতে হবে কানে কথা যায়নি। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, বুঝেন না হয়তোবা। আল্লাহ পাক আপনাকে যদি ফাঁকা জায়গা আজকে পূরণ করেন, জান্নাতে ও মহান রব আপনাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি 2 নম্বর, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফের ভিতরে 204 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন বলা হয়, কোরআন পাঠ করা হয়, কোরআনের কথা বলা হয়, আলোচনা করা হয়, কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কান দিয়ে শোনো আর জবান বন্ধ রাখো। কথাকার? জোরে বলেন কথাকার? বুঝে থাকলে বলেন কান দিয়ে শুনতে হবে, মুখ বন্ধ রেখে শুনতে হবে। কথাকার? আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন, যদি এই আমলটা করতে পারো তাহলে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি রহম করা হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, 3 নম্বর যেটা মানবেন, আল্লাযীনা যারা ইয়াস্তামিউনাল কাউল, যারা কোরআনের কথা শুনবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, শোনার পরে উত্তম বাণী, উত্তম কথাগুলো নিয়াত করবে যে আজকে থেকে মেনে চলবো। এমন নিয়াত করতে পারবেন না? বলি ইনশাআল্লাহ। জোর করে কি বলা লাগে? ইনশাআল্লাহ। একটু নিয়াত করেন ভাই, যে কোরআনের কথা আজকে যা শুনবো সব মানার নিয়াত করবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছে শুনবে এবং মানার নিয়াত করবে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলে এরাই হলো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ।
ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো আসল বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। আসল বুদ্ধিমান কারা? কোরআনের কথা শুনে মানার নিয়ত করবে যারা। 4 নাম্বার হলো তাউজ এবং তাসমিয়া। ফাইদা ক্রাআতাল কুরআন ফাসতামিউ লাহু, ফাইদা ক্রাআতাল কুরআন ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এবং ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই আল্লাহ আদব শিক্ষা দিয়েছেন আমাদেরকে কোরআন শোনার পড়ার আগে। এই 4টা নিয়ম মেনেই আমরা আজকে কোরআন শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন এর আদব রক্ষা করে শোনার, বোঝার এবং মানার নিয়াত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত সময়ে অল্প কথা হলো, অল্প মেধা দিয়ে, অল্প জ্ঞান দিয়ে ছোট্ট মানুষ কথা বললাম। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভালোবাসা এবং দোয়া রাখবেন ছোট ভাইয়ের জন্য, নাতির জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে কোরআন থেকে তাফসীর করতেছিলেন। কোরআন থেকে উনি আমাদেরকে শুনিয়ে দিলেন যে কোরআন শোনার আদব। পৃথিবীতে প্রত্যেকটা কাজেরই আদব রয়েছে, কিন্তু আমরা সেই আদবগুলো মেনটেন করে চলতে পারি না।